যে কোনো ধ্রুব রাশির অন্তরজ সবসময় শূন্য হয়, অর্থাৎ ধ্রুবকের অন্তরজ শূন্য হয়। আমরা এই বিষয়টি এখন আলোচনা করব। আমরা দেখাবো যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য হয় কীভাবে। আমরা লিখে নিই, ধ্রুবকের অন্তরজ শূন্য। ধ্রুবকের অন্তরজ শূন্য। আচ্ছা, ধরি আমরা প্রথমে মূল নিয়মে আমরা প্রমাণ করব, তারপরে আমরা আমাদের অন্তরীকরণের যে নিয়ম সেটা আমরা দেবো। ধরি এফ অফ এক্স এটা সমান কত, সি। সি একটি ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান সি হবে। এখন অন্তরজের সংজ্ঞা অনুসারে আমরা পাই যে এফ অফ এক্স কে আমরা কি করবো, ডিডিএক্স করবো। এটা সমান আমাদের সূত্রটি হলো কি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা আমাদের হলো অন্তরজের মূল নিয়মের যে সূত্র, সেই সূত্রটি। এখন আমরা এফ অফ এক্স এর জায়গায় আমরা তো এফ অফ এক্স আছে, তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স কে ডিডিএক্স করলে আমরা কি পাই, এখানে এফ ডট এক্স পাই। এফ ডট এক্স এর সমান, এখন এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, সি। তার লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান সি মাইনাস এফ অফ এক্স এর মানও সি, ডিভাইডেড কি হবে এখানে এইচ। এখন তাহলে আমরা কি লিখতে পারি এখানে সি মাইনাস সি। সি মাইনাস সি মানে এখানে কত, 0, আর নিচে কত, এইচ। এখানে এইচ টেন্ডস টু 0 কথা বলা হয়েছে। এইচ টেন্ডস টু 0 বলতে বোঝায় এইচ এর মানটা 0-র কাছাকাছি। সে মানটা 0 হবে না, 0-র আগের মান এবং 0-র পরের যে মানটি সেই মানটি হবে। এমনিতে আমাদের এখানে 0-কে আমরা এখানে আমরা লিমিটটা লিখে নিই, লিমিট এইচ টেন্ডস টু 0। 0-কে আমরা এইচ দিয়ে ভাগ করলে কি পাই আমরা এখানে, এমনিতে আমরা 0 পাই। ঠিক আছে, তাহলে আমাদের মানটা এখানে কি, 0 চলে আসে। এই জন্যই বলছে যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য। তাহলে আমরা এই সিকে অন্তরজ করে আমরা কি পেলাম, শূন্য পেলাম। তো এরকম উপায় আমরা কি করতে পারি, ধ্রুবকের অন্তরজ আমরা শূন্য পাই। আচ্ছা, আরেকটি অপশন আছে, সেই অপশনটি আমরা একটু দেখি। আমাদের আরেকটি যে প্রমাণ, সেই প্রমাণটি আমরা একটু দেখি, চেষ্টা করি। আমরা সরাসরি এখানে ডিডিএক্স নিয়ে কাজ করব। আমরা ধরলাম সি একটি ধ্রুবক মান, এই মানটিকে আমরা কি করব, ডিডিএক্স করব। এখন এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডিডিএক্স অফ সি এর জায়গায় আমরা লিখতে পারি 1 ইন্টু সি লিখতে পারি। তারপরে আমরা কি করতে পারি, এখানে ডিডিএক্স অফ, আমরা এখানে এক্স এর সাপেক্ষে আমরা যদি অন্তরজ করতে চাই, যদি আমরা ডিডিএক্স নিচ্ছি এখানে, তাহলে অবশ্যই এক্স এর সাপেক্ষে অন্তরজ। তাহলে কি করবো, আমরা এই 1 এর পরিবর্তে আমরা এখানে কি নিতে পারি, এক্স টু দি পাওয়ার 0 নিতে পারি ইন্টু সি। এখানে আমরা এক্স টু দি পাওয়ার 0 নিলাম কেন, এখানে আমরা টি এর পাওয়ার আমরা 0 নিতে পারতাম, কিউ এর পাওয়ার 0 নিতে পারতাম, বা এস এর পাওয়ার 0 নিতে পারতাম, কিন্তু এখানে এক্স নিলাম কেন, কারণ আমরা এখানে আগে উল্লেখ করেছি ডিডিএক্স, এক্স এর সাপেক্ষে আমাদের এখানে অন্তরজ। সেক্ষেত্রে আমরা এক্স এর পাওয়ার 0 নিতে পারি। আচ্ছা, এখন কোনো একটি চলকের সাথে যদি ধ্রুবক গুণ আকারে থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ধ্রুবকটি বাইরে চলে যায়, অর্থাৎ ডিডিএক্স এর আওতার বাইরে চলে যায়। তাহলে আমরা এখানে কার আমরা অন্তরজ করবো, এক্স টু দি পাওয়ার 0 এর অন্তরজ করবো। এখন আমরা জানি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্রটি হলো n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা যদি এই সূত্র এখানে যদি প্রয়োগ করি, তাহলে কি পাই, সি ইন্টু n বলতে এখানে 0, এক্স টু দি পাওয়ার কত, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 0 মাইনাস 1। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি এখানে 0 মাইনাস 1, তার মানে এখানে কি সি ইন্টু 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাহলে সি ইন্টু 0 মানে এখানে কত, 0। এই জন্য বলতে পারি আমরা এই ডিডিএক্স অফ সি ইকুয়াল টু কত, 0। তো এভাবে কিন্তু আমরা যে কোনো ধ্রুবকের অন্তরজ শূন্য এটা আমরা প্রমাণ করতে পারি। খুবই সহজ, আমরা সকলেই এই বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব।